আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে একটা পাগলামি কোশ্চেন হাজির হয়েছি। পাগল করা কোশ্চেন, পাগল করা ব্যাপার। তো দেখা যাক আজকে নতুন কিছু শিখবো। আজকে আমরা ফিজিক্স দিয়ে রং করবো। পাগল মনে হচ্ছে? দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমি তোমাকে মনে করো তোমাকে না 250 কেজি ওজনের একটা ভাল্লুককে, কয় কেজি ওজন? 250 কেজি ওজনের ভাল্লুক, মানে একটা ভাল্লুক একটু দেখা যাচ্ছে মাছ যাচ্ছে। আমি আর একটু জোরে বলার দরকার নেই, থাক। 250 কেজি ওজনের ভাল্লুককে ভূমির থেকে 30 মিটার উঁচু স্থান থেকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে সময় না 2.45 সেকেন্ড। না কথা সত্য, আমার আছে। ভূমিতে যখন পড়বে সে একটু অবশ্যই আদবে কত জিরো হবে, এটুকু বলে দিলাম। পড়ার সময় 30 মিনিট থেকে পড়লো 2.45 সেকেন্ড সময় লাগছে। প্রশ্ন হচ্ছে এখন, বাঁকা দিয়ে না কিন্তু, পাগলামি করে না। প্রশ্ন হচ্ছে এই ভাল্লুকটার রং কি ছিল? ভাল্লুকটার রং কি ছিল? মাথার মধ্যে কি আসে? পাগলামি কথা না, রঙের একটা ব্যাপার স্যাপার কেমন না হয়। ফিজিক্স দিয়ে রং করা যায় কিভাবে দেখি চলো। উদ্দীপকে আমাকে যা যা ক্লু দেওয়া থাকে তার উপর বেসিস করে কিন্তু আমাকে আহ কালার করতে হবে। দেওয়া আছে দেখি, আদি দেওয়া আছে 0, উৎসবে দেওয়া আছে 30 মিটার, আর সময় দেওয়া আছে 2.45 সেকেন্ড। আর অ্যাবসেন্স কোন কোন মান? যে মান অ্যাবসেন্স, ভি এর মান অ্যাবসেন্স। এই দুইটার উপরে বেসিস করে আমাকে রং করতে হবে। আর ভিটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ দিয়ে কি হইতে পারে? আমার মাথায় তো কাজ করতেছে না। আমার মাথায় যে কথাটা যে কিছু করা যায় দেখা যাক, চলো। ইউ এইচ টি জি এর চারটা সংখ্যার সূত্র আমি কি জানি? এ সমান রুট প্লাস হাফ জি স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে আমি কারণ বের করতে পারবো, জি এর মান। তার কিছু কারণ জি এর মান যেটা বের করতে পারবো সেটাকে এক পাশে থেকে বাকি সব পাশে পার করে যাবো। চাইলে এখানে মান বসাও নিতে পারে আগে থেকে, চাইলে এক্সপ্রেট করতে পারে, অ্যাজ রয়েছে বিভিন্ন ভাবে করা যায়। আমার ইচ্ছে দুটো একবারই করবো, মানও বসাবো প্রভাবে রাখবো। এবং এই কত দেবো? 30 মিটার। আসবে কত? জিরো। জিরো তিনগুণকে জিরো হয়ে যাবে, হাফ করে থাকবে, জি থাকবে, আর 30 থাকবে। আমি চাইলে, আচ্ছা বাদ দাম দিলাম, 30 দিলাম। এবার জি কে এই দুজনকে পাশে এক্সচেঞ্জ করতে হবে। হাফ কে পাশে আমি দুই চলে যাবো উপরে, দুই আর এস গুণ করলে 2s সমান কি থাকে? জি ঠিক। ব্যাখ্যা দিচ্ছি, একবার লিখতে পারতাম তো মাথায় ঢোকানোর জন্য। জি রাখলে ত্রিজের নিচে চলে আসে, কথা হবে 2s ভাগ 3। বেসিক এভাবে বলে বলে শেখানো যায় না। যা যখন যেভাবে টুকু থেকে ছোট করে বেসিক আমি দেখাই দেবো, জানবা ওইটুকু মাথার মধ্যে ঢুকাই রাখবা। বেসিক বলে বলে হয় না, বেসিক এটা বেসিক ওটা বেসিক, এত কিছু বলা লাগে না। সিস্টেমেটিক বুঝে নিতে হয়। এই বয়সটা নিশ্চয় হয়েছে নবম ও দশম শ্রেণী, বয়সটা নিশ্চয় হয়েছে। তো দেখা যাক, তাহলে টু দিলাম, এসটা কত? 30 মিটার, সময়টা কত? 2.45, তার আবার স্কোয়ার সমান জি। জি এর মধ্যে কত পারেন? জি সমান ভাগ করে কত আছে? ক্যালকুলেট, ক্যালকুলেট 9.9958 আর কিছু একটা আছে, এটা তরল কত আছে। এখানেও কিছু বেসিক আছে, এগুলো শিখে রাখো। পয়েন্ট বা দশমিকের পরে 3 নম্বর সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয়, 2 নম্বর সংখ্যাতে এক যোগ হয়, বাকিগুলো মুছে যায়। আছে কত? 5, এক যোগ হবে, সে কত? 9, কত হয়ে যাবে? 10। 10 হলে তো 100 হয়ে যাবে, 100 কত হয়ে যাবে? 9টা ফুল চেঞ্জে জি এর মানটা কত? 10। আর জি এর মান দিয়ে কিভাবে রং বুঝবো? এটাই হচ্ছে খেলা। তুমি যদি এই বেসিক কন্টেক্টের মধ্যে না থাকে, জি এর মান দেখে কোথায় কি কেমন কি হয় একটু জানা লাগবে। সমস্তটুকু বেসিক, বিজ্ঞান মানে বেসিকে ভরপুর। ওই গোল্ডেন পাইলাম, প্লাস পাইলাম, বাট বেসিক নাই, ওই কলেজে গিয়ে সায়েন্স নেওয়ার দরকার নেই। ইন্টারভিউ সায়েন্স প্রচুর টাফ। এসএসসিতে যে বেসিকটা হার্ড, স্ট্রং বেসিক। এসএসসির আন্ডারে যে সিম্পল সবই যা জানা, সে সায়েন্স না। অনেকে সামনের বন্ধুটা দেখে দেখে আমি গোল্ড পেয়ে গেছি বাসার চাপে বা আমার ইচ্ছায় বা পার্কে আমি সায়েন্স নিয়ে ফেলছি, বাট ইন্টার সায়েন্স এসেছে আকাশ পাতাল তফাৎ। স্টক করো, বেসিক না, বেসিক এখান থেকে নাও। আচ্ছা, আমি কি পৃথিবীতে কেমন ডিমের মতো ডিম মাখা? হ্যাঁ না? আচ্ছা, পৃথিবীতে যে আমার সব জায়গায় এক রকমের না, কারণ যে আমার সূত্র কি জানি, যে সময় যে আমার আবিষ্কার সূত্র থেকে সম্পর্কটা দেখা যায় কিভাবে। যে আছে উপরে, আর আছে নিচে, আর থেকে পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে কি ব্যস্ত ব্যস্ত মাত্র কি হয়?
একটা বাড়ে একটা কমে। আর পৃথিবীর ব্যাসার্ধ যেখানে বেশি জের মান সেখানে কম, ব্যাসার্ধ যেখানে কম জের মানটা বেশি। এখান থেকে এই যে অঞ্চলের নাম কি বিষুবীয় অঞ্চল, আর এটার নাম কি মেরু অঞ্চল। পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধটা বেশি না আরের মানটা বেশি, তাই এখানে জের মানটা কম। কমটা কত? 9.789। ওকে। আর এখানে যে ব্যাসার্ধ কম, জের মানটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশিটা কত? 9.83217। স্যার এগুলো কি আপনি মুখস্থ মুখস্থ না, আমি সিস্টেমেটিক্যালি করে রাখছি। যে আদর্শ মান একটা আছে, যে আদর্শ মানটা কত? 9.80665 এমএস ইনভেস্টমেন্ট। স্যার কিভাবে করলে? আমি ছোট টিপস বলি, এগুলো কত বলবো শিখে ফেলতাম। যে মানটা বড় কত? নয়টা কত? 83। ছোট কত? 78। 83 78 মাঝামাঝি 80.6 রাখা আছে। কিছু ব্যাপার। কম আর বেশিতে জি এর মান বেসিক্যাল ধরা হয় না, কেন? কম আর বেশিতে অ্যাভারেজ করা হয় না। আমরা কম দিচ্ছি বেশি দিচ্ছি বলে অ্যাভারেজ বলি না, অ্যাভারেজ না। 9.80665। এখানে 3 নম্বর সমান 6 না, 5 এর বেশি, তাই এখানেও 9.81 হয়। আচ্ছা যাই হোক। এখানে যদি জি এর মানটা বেশি, বেশি মানটা কত? 9.83 আসে না। আর এখানে জি এর মানটা কত? 10। এই সময়ের জন্য কিন্তু জি এর মান শেষ করছে 10, কিন্তু জি এর মান কোথাও নাই, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আপডেট করে এক্সেস করা যায়। আমরা এই 10 দিয়ে এটাই বুঝছি যে এই ভাল্লুকটাকে ফেলা হয়েছে কোন অঞ্চলে? মেরু অঞ্চল। কোন অঞ্চলে? মেরু অঞ্চলে ভাল্লুক। ভাল্লুকটা কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। আর মেরু অঞ্চলে ভাল্লুকের সবচেয়ে কি হয়? হোয়াইট। কি হয়? সাদা। কি হয়? সাদা। তো ভাল্লুকটা কালার কি ছিল? সাদা। ক্লিয়ার? কিভাবে জি এর মানটা যে ভালো কালারটা বলে ফেললাম, মেরু অঞ্চলে কত জি এর মান বেশি কম, কোন অঞ্চলে ভালো, এখানে আবার কি ওই কিছু কিছু ইতিহাস সমাজ জানা লাগে। তো মেরু অঞ্চল ভালো যে সাদা কিভাবে জানবো? যে পারে সে সবই পারবে। একজন ছেলে যার বিশ্ববিদ্যালয় থাকে, সে ইংরেজি বলো, বাংলা বলো, বিজ্ঞান বলো, সায়েন্স, এসএসসি লেভেলে সবই পারে। তাই একজন ম্যাথ পারে, আমি ইংলিশ পারি না, ফিজিক্স পারি না, এমন কোনো কথা না। যে একটা মানুষের সবই পারবে, ট্যালেন্ট তো সব দিকে আছে। এমন নয় বাংলাতে আমি হাফেজ, কবি, সাহিত্যিক, ইংলিশে কিছু এমন তো হবে না। সব দিকে সমানভাবে একটু ভারসাম্য রাখতে হবে। এটা লিজেন্ড। যাক, এসব পরে আসি। এই হচ্ছে যে এর মানে ব্যাপার। তো এর মানে কিছু বেসিকও বলছেন, বেসিক ছাড়া কোনো কিছু আমার মাঝে নাই, বেসিক রাখতে হবে। টুইস্ট টু বেসিক, বেসিক টুইস্ট। ক্লিয়ার? এ হচ্ছে তোমার ভালুকের রং। ক্লিয়ার? ওকে। আগামী দিন দেখা হবে নেক্সট কোনো এবার টুইস্ট ক্লাসে দেখা হবে হয়তো। ওকে, খুদাহাফেজ। এইবার